হ্যালো, আমি ডক্টর গোরাচাঁদ ঘোষ বলছি। বৃহত্তর ভারতবর্ষের বড়দের প্রণাম, ছোটদের স্নেহ ও শুভেচ্ছা এবং সমবয়স্কদের নমস্কার জানিয়ে আজকের আমার প্রতিবেদন শুরু করছি। আজকে দেখুন, বাঁ দিকের ছবিটি নেতাজির এবং ডান দিকের ছবিটি ওনার ব্যক্তিগত সচিব মাসায়োশি কাকিৎসুবো। এই দুটি এই অরিজিনাল ছবি সব আমার ফটো অ্যালবামে আছে। যেই ফটো অ্যালবামটি আমি এপ্রিল 1999 সালে আমার জাপানিজ বস ডক্টর হিরোশি ইয়াজিমা, যার ওনার বাবা হচ্ছে হিরোশি মাসায়োশি কাকিৎসুবো, ওনার কাছ থেকে পেয়েছিলাম। এবং ওনারা বলেছিলেন যে নেতাজি নিয়ে একটা তোমায় বই লিখতে হবে যখন ভারতবর্ষের কংগ্রেস সরকার থাকবে না। আমার সাথে মাসায়োশি কাকিৎসুবোর ওনার বাড়িতে 1995 সালে কয়েক ঘন্টার জন্য ওনার টোকিওর বাড়িতে গিয়েছিলাম আমি এবং আমার জাপানিজ বস, মানে ওনার ছেলে। তখন উনি বলেছিলেন নেতাজির দুটো শত্রু আছে বা ছিল। এক নম্বর শত্রু হচ্ছে নেহেরু আর গান্ধী, দু নম্বর শত্রু কলকাতার বোস ব্রাদার্স। আমার কলকাতার বোস ব্রাদার্স সম্বন্ধে তখন ধারণা ছিল না। তারপরে রিসার্চ করে জানতে পারলাম কলকাতা বোর্ডস ব্রাদার্স মানে নেতাজি রিসার্চ ব্যুরো। কারণ উনি নেতাজি রিসার্চ ব্যুরোতে 23শে জানুয়ারি 1977 সালে লেকচার দিয়েছিলেন এবং তাতে প্রমাণস্বরূপ নেতাজি প্লেন ক্র্যাশে মারা গেছিলেন সমস্ত তথ্য দিয়ে বলেছিলেন। কিন্তু নেতাজি রিসার্চ ব্যুরো সেই সমস্ত গোপন রেখে সেই মানে 1957 সালে ডক্টর শিশির বোস নেহেরুর সাহায্যে ওই নেতাজি রিসার্চ ব্যুরো স্থাপন করে। নেতাজি রিসার্চ মানে নেতাজির অন্তর্ধান রহস্য সমাধানের জন্য ওটি তৈরি করে আমাদের ভারতীয় জনগণের টাকায়। মেন হচ্ছে গান্ধী এবং নেহেরু নেতাজির মৃত্যু বিশ্বাস করেনি, সেই জন্য এই 1957 সালে এই নেতাজি রহস্য সন্ধানে নেতাজি রিসার্চ ব্যুরো তৈরি করা হয়। সেখানে প্রমাণ দিয়েছিলেন যে মারা গেছে, কিন্তু সেটা তথ্য গোপন রেখে সেই 57 সাল থেকে আজ অবধি পাবলিকের মানি লুটেপুটে খাচ্ছে ওই নেতাজি রিসার্চ ব্যুরো। আগে খেয়েছে ওর বাবা, তারপরে কৃষ্ণা বোস ওর মা, তারপরে কৃষ্ণা বোস মারা যাওয়ার পরে এই ডক্টর সুগত বোস খেয়েছিল বা খাচ্ছে। হ্যাঁ, এখন আমি এই স্লাইডে দেখাবো যে যে সমস্ত কপিরাইট লঙ্ঘনকারী আছে তার মধ্যে তিনজনকে তার সম্বন্ধে দেখাবো। পরবর্তী স্লাইডে সমস্ত থেকে আরম্ভ করব। দেখুন, আজকে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নেতাজি ছবি নিয়ে ভারতীয় শীর্ষস্থানীয় কপিরাইট লঙ্ঘনকারী সহ অপরাধীদের সম্বন্ধে আমি বলবো। আমার বই প্রকাশ হয়েছে আজ 2017 সালে, চিন্তা করুন। তারপর থেকে সেই সমস্ত বইয়ের ফটো চুরি করে, হ্যাঁ, আমাকে না জানিয়ে আইনগত দিক দিয়ে তাদের আমাকে জানানোর কথা, আমার কাছে পারমিশন নেওয়ার কথা, কিছু না জানিয়ে তারা নেতাজির ছবি নিয়ে সব 2 নম্বরই বদমাশি করে চলেছে। 1 নম্বর হচ্ছে নেতাজি রিসার্চ ব্যুরো, কলকাতার সুগত বোস। 2 নম্বর হচ্ছে অনুজ ধর, মিশন নেতাজি, নয়াদিল্লি। 3 নম্বর হচ্ছে চন্দ্রচূড় ঘোষ, মিশন নেতাজি, নয়াদিল্লি। এদের সম্বন্ধে সব পরপর বলে যাব সমস্ত প্রমাণ দিয়ে। 4 নম্বর হচ্ছে বিশাল শর্মা, মিশন নেতাজি, নয়াদিল্লি। তারপরে 5 নম্বর হচ্ছে কুণাল বোস, সাংবাদিক এবং ইউটিউবার, কলকাতা থেকে। যাক, তারা আমার কপিরাইট, আমি হচ্ছে কপিরাইট এবং আমি পদার্থবিজ্ঞানী এবং লেখক। আমাকে সারা বিশ্বের পদার্থবিজ্ঞানের লোকেরা আমাকে জানে, কারণ আমার রেফারেন্স বুক, সিঙ্গেল অথার রেফারেন্স বুক আমার একাডেমিক প্রেস 1998 সালে পাবলিশ করেছিল। তাছাড়া আমি ফিজিক্সের অনেক কিছু নতুন নতুন জিনিস করেছি, যেগুলো ভারতবর্ষের পৃথিবীর ইতিহাসে আমাকে অনেকে জানে, সেই সমস্ত ফিজিক্স। যাক, ওই মাসায়োশি কাকিৎসুবো এবং আমার জাপানিজ বসের পরামর্শ অনুসারে ওই বই লিখেছি এবং ওই সমস্ত বইগুলো আমার জাপানিজ বস ফরওয়ার্ড করেছেন। যাক, আমার অনুমতি ছাড়া এই আমার বই থেকে যে সমস্ত চুরি করেছে এবং এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফটো, দ্বিতীয় যুদ্ধে নেতাজির যুদ্ধকালীন ফটো বা নেতাজির যুদ্ধের ইতিহাস ভারতবর্ষের ইতিহাসে আজ পর্যন্ত কোথাও ছিল না। আমি প্রথম ওই 19 সেপ্টেম্বর 2017 সালের ইবুকে প্রথম প্রকাশিত হয়, তারপরে পেপার ব্যাক আমাজন করেছে, নোশন প্রেস বাংলা হিন্দি করেছে। এই সমস্ত বই প্রথম প্রথম প্রমাণ হয়েছে নেতাজি ভারতবর্ষের অখণ্ড ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী ও যুদ্ধমন্ত্রী ছিলেন। তোরা সব কোথায় ছিলি রে? আজ পর্যন্ত কোথাও তো এগুলো ছিল না, বা 2017 সালের আগে বা দেখাচ্ছি পরপর কিভাবে সমস্ত এরা অন্যায় অবিচার করে চলেছে। এটা দেখুন, ভারতবর্ষের সুগত বোস বাদ দিয়ে আরেকজন সব থেকে কপিরাইট লঙ্ঘনকারী অপরাধী অনুজ ধর,
যে নাকি কাশ্মীরি পণ্ডিত, জেনেটিক অফ নেহেরু, যা শুনেছি, এবং হিন্দুস্তান টাইমসে জার্নালিস্টে চাকরি করতো। কিন্তু এই ধর মানে এত বদমাস যে আমার বইয়ের ফটোগুলো চুরি করে, ক্রপিং করে, এডিটিং করে, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার সমস্ত জায়গায় পোস্ট করেছিল 8 অক্টোবর 2017। আমি সেটা ফেসবুকের মাধ্যমে জানতে পারি। তারপরে সেগুলোকে আমি রিট্রিভ করে নিজের মতো করে রেখেছিলাম এবং আমার বইতে পুরো ছাপিয়েছি। এটা দেখুন, এটা হচ্ছে NP-26 ফটো, হ্যাঁ, যেটা একটা দারুণ ফটো। এই ফটো ও চুরি করে বিভিন্ন জায়গায়, সরি, কপিং করে পোস্ট করেছিল। রিসেন্টলি ফেসবুকে একজন বাঙালি ছেলে, প্রতীক পাল বলে ছেলে, সে আমাকে আমি দেখলাম পোস্ট করে, আমি তাকে বললাম যে তোমার এই ফটো আমি ডিলিট করবো, এটা তো আমার কপিরাইট ফটো। তো আমি বলছি, স্যার আপনাকে পারমিশন দিন, আমার খুব ভালো লেগেছে ফটোটা, ফেসবুকে রাখতে চাই, একটা ফেসবুক গ্রুপ, নেতাজি সুভাষচন্দ্র বোস বলে একটা ফেসবুক গ্রুপে। আমি ঠিক আছে, পারমিশন দিলাম। তো সেই যাক, আমার পারমিশনের ভিত্তিতে ও রেখেছে। কিন্তু এই হারামজাদা অনুজ ধর, যে সব থেকে নেতাজিকে অপমান করতে ব্যস্ত, নেতাজিকে গুমরা বলার পিছনে 2001 সাল থেকে মিশন নেতাজি নামে একটা রিসার্চ মানে মানে কি এনজিও তৈরি করেছে দিল্লিতে, দিয়ে মানিমঙ্গার ভারতবর্ষের লোকেদের টাকা লুট করছে। 5টা বই লিখেছে নেতাজিকে গুমনাইয়া হিসাবে, যে বইয়ের কোনো মূল্য নেই। হ্যাঁ, নেতাজি কখনোই গুমনাইয়া ছিল না, নেতাজির মতো লোক প্লেন ক্র্যাশে মারা গিয়েছিল, তার সমস্ত প্রমাণ আমার এই বইতে দেওয়া আছে। আর এই সমস্ত ছবিগুলো ইউজ করা হয়েছে। সুতরাং এই ছবিগুলোকে দিয়ে তোরা কখনোই নেতাজিকে গুনাইয়া বলতে পারিস না, তোর উপরে অধিকার নেই। এই অনুজ ধর, তুই মানে তোর তো জেলে যাওয়া উচিত নেতাজিকে অবমাননা করার জন্য। 1 নম্বর জেল যাওয়া উচিত তোর আগে। এবারে আর একটা সাইড দেখুন অনুজ ধরের, এটা সেই NP-2 ফটোটা চুরি করে এখানে ক্রপিং করে সোশ্যাল মিডিয়া, ফেসবুকে পোস্ট করেছিল, যেটা আমি 8 অক্টোবর জানতে পারি। এবং জানার পরেই আমি এগুলো আমি নিজের মনের মতো করে রেখেছিলাম। তারপরে আমার সমস্ত বইয়েতে ছাপিয়েছি। সে 2017 সালে অক্টোবরে এর চুরি করা, আমার সমস্ত বই থেকে চুরি করা ফটো। এগুলো দেখুন, অনুজ ধরের কীর্তিকলাপ। এটা দেখুন, এই ফটোটা হচ্ছে NP-48। এটা তো এত পপুলার যে আমার মানে সারা ভারতবর্ষের এবং পশ্চিমবাংলার অল ডিফারেন্ট চ্যানেল, ইউটিউব চ্যানেল বা বিভিন্ন নিউজ পেপার চ্যানেল, অর্ণব গোস্বামী, ধ্রুব রাঠে, হ্যাঁ, এই ধরনের সমস্ত লোকেরা এই ফটো চুরি করে, ক্রপিং করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা নিউজ পেপারে এভাবে সমস্ত দিত। আমি তো বইয়েতে সব ছাপিয়েছি অনেকের, কারণ আমি দেখলাম যে আমি তখন ইউটিউবকে জানিয়েছিলাম, দেখলাম যে একটা লাভ নেই, আমি বইতে সমস্ত ছাপিয়ে দিয়েছি অ্যাবাউট অর্ণব গোস্বামী, ধ্রুব রাঠে। হ্যাঁ, তোদের এগুলো তোদের বাপের তোলা ছবি। হ্যাঁ, অর্ণব গোস্বামী বা অনুসরের কাছ থেকে পেয়ে এই সমস্ত 2 নম্বরই নেতাজিকে গুনাইয়া বলার জন্য 2017 সাল থেকে লেগে পড়েছে। হ্যাঁ, কিন্তু আমার বইতে প্রমাণ আছে, বা নেতাজি পার্সোনাল সেক্রেটারি বলে দিয়ে গেছে, নেতাজি প্লেন ক্র্যাশে মারা গিয়েছিল, তার সমস্ত তথ্য আমার বইতে সুন্দরভাবে লেখা আছে। অ্যাজ এ ফিজিসিস্ট আমি ওই তোদের মতো মানে বোকাচোদা নই, আমি সমস্ত রেফারেন্স দিয়ে বই লিখে করেছি এবং সমস্ত প্রমাণ দেওয়া আছে নেতাজি প্লেন ক্র্যাশে মারা গিয়েছিলেন। তার আত্মার শান্তির জন্য আমি চিরকামনা করি, এবং তার জন্যই এই সমস্ত ইউটিউব বানিয়ে তোদের বোকাদের আমি বলে যাচ্ছি, সারা ভারতবর্ষের পৃথিবীর ইতিহাসে বা সারা ভারতবর্ষের ইতিহাসে লেখা থাকবে যে একজন লোক নেতাজির আত্মার শান্তির জন্য কি করে গেছে। এই একটা ইম্পর্টেন্ট ভিডিও দেখুন। এই ভিডিওটা বানিয়েছিল আমার NP-2 ফটো দিয়ে। দেখুন, NP-2 ফটোকে ক্রপিং করে পাশে গুনাই বাবা ফটো দিয়ে ওই অনুজ ধর হারামজাদা একটা ইউটিউব বানিয়েছিল যে নেতাজি গুনাই বাবা। এর বাবা, এই তো প্রমাণ করার জন্য আমি জানি, হ্যাঁ, তোদের কোনো ক্ষমতা নেই এই এই একজন বৈজ্ঞানিকের বিরুদ্ধে তোদেরকে নেতাজি সম্বন্ধে বলা বা করা। কেন এই ফটো চুরি করে তুই গুমনামি বাবার সম্বন্ধে ইউটিউব বানিয়েছিলি? আমি ইউটিউব অথরিটি জানাবার পর এই ভিডিও ডিলিট হয়ে যায়। সুতরাং ভারতবর্ষী বা বাঙালিরা, বিশেষ করে বাঙালিরা জানুন, বাঙালিরা বেশি বোকা, তারা নাকি নেতাজিকে গুনাইয়া বলার জন্য বেশি উঠে পড়ে লেগেছে। নেতাজি প্লেন ক্র্যাশে মারা গিয়েছিল, নেতাজির আত্মার শান্তির জন্যই আমাকে এই অরিজিনাল ফটো লেখা সমস্ত নেতাজির পার্সোনাল সেক্রেটারির ছেলে আমাকে দিয়ে বলেছেন বই লিখতে হবে, আপনি বই লিখুন। সেই জন্যই সমস্ত প্রমাণ দিয়ে এই বই লেখা আছে। এই বইয়ের প্রমাণে এখানে এই সমস্ত ছবি সমস্ত আমার বইয়েতে তুলে ধরেছি। এরে অনুজ ধর, তোর নাম তো ইতিহাসের পাতা লেখা থাকবে তুই একটি বোকা ক্রিমিনাল।
সুতরাং আর কোথাও যাবি না, তো বইতে সমস্ত প্রমাণ দেওয়া আছে। সুতরাং ভারতবর্ষের লোকেরা তোমরা ইচ্ছা যায় এই বই কিনে দেখতে পাবে, বাংলা বই আর হিন্দি বই, সেখানে এই সমস্ত প্রমাণ দেওয়া আছে অ্যাবাউট দ্য টপ মোস্ট কপিরাইট ভালো টাকা ক্রিমিনাল অনুজ ধর। এবারে দেখুন, এটা হচ্ছে চন্দ্রচূড় ঘোষ, অনুজ ধরের পরের একটা কপিরাইট লঙ্ঘনকারী অপরাধী। এই অনুজ চন্দ্রচূড় ঘোষ এর বাড়ি শুনেছি বর্ধমান জেলায় এবং ওর মা বাড়ি বিষ্ণুপুরে। আমি সব থেকে অবাক হয়ে যাই, একটা বাঙালি ছেলে এইভাবে নেতাজিকে গুণে বলার জন্য কিছুই নয়, মানিমঙ্গার মানে ওই কি বলে ওই অনুজ ধরের চেলা হয়ে ওই যে মিশন নেতাজি তৈরি করেছে দিল্লিতে, ওখান থেকে বই লিখে লিখে পয়সা ইনকাম করে যাচ্ছে নেতাজিকে গুমরাহ বানিয়ে। কিন্তু আমার সবচেয়ে আশ্চর্য লাগে, এই বাঙালির কোনো ক্রেডিট নেই। এ নাকি জুলজিতে এমএসসি করেছে, তারপরে এই সমস্ত চাকরি বাকরি পায়নি, এইসব নেতাজি এইসব করে করে খাচ্ছে। এর বাবা অ্যাডভোকেট। তো যাক, এই যে ফটোগুলো চুরি করে এ সমস্ত করে ইউটিউব বানিয়েছিস, হ্যাঁ, তো তোর বাবা অ্যাডভোকেট রক্ষা করতে পারে তোকে? তোকে যদি আমি কোর্টে কেস করি, এই অরিজিনাল ফটো দেখাতে পারবি? হ্যাঁ, তখন তো জেলে যেতেই হবে, যতই তুই মানে বিরাট হনু হয়ে গেছিস। হ্যাঁ, 5টা বই লিখে ভাবছিস হনু। তো এই ফটোগুলো কার? এগুলো অরিজিনাল ফটো তো আমার অ্যালবাম আছে। তোর তোর বাবা বা তোর ঠাকুরদাদা কি এগুলো তুলেছিল, না নেতাজির সঙ্গে যুদ্ধ করতে গিয়েছিল? হ্যাঁ, নেতাজিকে আহ্বান করতে ব্যস্ত গুনইয়া বলে। হ্যাঁ, যাক, এখন আমি আমার তরফ থেকে বলছি যে তোর কোনো অধিকার নেই এই সমস্ত ফটো চুরি করে 2 নম্বরে করে ইউটিউব বানানো, নেতাজিকে গুনইয়া বলার পরে কোনো অধিকার বা কিছু নেই। হ্যাঁ, তো যাক, আমি ভারতবর্ষের সবাই জানুক তোকে যে তুই একটা বদমাস ছেলে। এই দেখুন চন্দ্রচূড় ঘোষের আরো কার্যকলাপ। এটা হচ্ছে NP 15, যেটা 21শে অক্টোবর 1943 সালে, হ্যাঁ, নেতাজি ওর মন্ত্রিসভা গঠন করে তার তার ছবি, এবং আর এটা নেতাজি লেকচার দিচ্ছে। এই যে অরিজিনাল ছবিগুলো আমার ইবুক পাবলিশ হওয়ার আগে ভারতবর্ষের ইতিহাসে বা পৃথিবীর কোনো ইতিহাসে ছিল বা আছে বা নেই। সুতরাং আমার বই থেকে সমস্ত চুরি করে ইতিহাস বানিয়ে সরি, সেই সত্য তথ্য যদি ব্যবহার করতো, আমার কোনো গায়ে লাগতো না। আমার কাছে পারমিশন চাইলে আমি দিয়ে দিতাম, কিন্তু সেগুলো চুরি করে তুই ভগবানজি গুনায়ে বানাবি, সেগুলো আমি সহ্য করতে পারি না, আমি পারবও না। নেতাজির আত্মার শান্তির জন্য আমি লড়াই করছি, লড়াই করব। তার আত্মার শান্তি বজায় রাখার জন্য শুধু নয়, নেতাজির পার্সোনাল সেক্রেটারি ব্যক্তিগত মাসায়োশি কাকিসুর পরামর্শ অনুসারে আমি এই সমস্ত কাজ করে চলেছি। তিনি উপর থেকে দেখছেন দুজনেই যে ডক্টর ঘোষ কি করছে বা না করছে। আপনারা দেখুন, এই একটা চন্দ্রচূড় ঘোষের ভিডিও ডিলিট, ইউটিউব ভিডিও ডিলিট হয়েছিল, রিমুভ হয়েছিল। আর একটা দেখুন, এই একটা ভাবা যায় না, এই যে অরিজিনাল ফটো, সেই ফটো তুই বা তোর বাপ কোথাও বা তোর ঠাকুর দাদা কি এগুলো তুলেছিল যে আমার বই থেকে চুরি করে এরকম ইউটিউব বানাবি? এই যে ইউটিউব বানিয়েছিল দেখুন, আমি রিপোর্ট করার পরেই এই ইউটিউব অথরিটি এই ভিডিও ডিলিট করে দিয়েছিল। এই 3টা ভিডিও ডিলিট হয়ে 3টা স্ট্রাইক হয়েছিল, ওর চ্যানেল চলে গেছিল। কিন্তু আমি যতটুকু জানি, ভারতবর্ষে কোনো ইউটিউব অফিসার বা কাউকে ধরে 2 নম্বরি করে অনেক কিছু করে, বা যেটাই ভারতবর্ষের জন্য আমি দেশ ছেড়েছিলাম। ভারত একটা জঘন্যতম দেশ, মানে যেখানে কোনো 2 নম্বরি, সবাই 2 নম্বরি করতে ব্যস্ত। সেই জন্য ভারতবর্ষে দেশ ছেড়েছিলাম বহুকাল আগে, 1992 সালে। যা ওখানে ছেড়েছিলাম বলে আজকে নেতাজির আশীর্বাদ বা তাদের আশীর্বাদে আজকে নেতাজির যে প্রকৃত ইতিহাসের সত্যতা তা আমি তুলে ধরেছি অ্যাজ এ পদার্থবিদ হয়ে। আপনারা দেখুন, এই যে চন্দ্রচূড় ঘোষের ক্রিয়াকলাপ, তার স্ট্রাইক হয়ে 3টে ওর চ্যানেল চলে গেছিল, 3টা ভিডিও ডিলিট হয়েছিল। এই সমস্ত ফটো আজকে যদি কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে অনুজ ধর, চন্দ্রচূড় ঘোষ বা আরো বলবো তারা, তোদের বাপের তোলা ফটো নয় এগুলো, বা তোর ঠাকুর দাদারও ফটো তোলা নয়, তোরা যদি দেখাতে পারিস, তোরা আমি জেলে যেতে রাজি আছি। ওকে, গো টু নেক্সট। এই ফটো দেখুন, দারুণ দারুণ ফটো। 2 মহাপুরুষ, অনুজ ধর, চন্দ্রচূড় ঘোষ, নেতাজির সমতুল্য হতে চেয়েছে। নেতাজির আমার NP-48 ফটোটাকে ক্রপিং করে ইউজ করে, হ্যাঁ, এটা হচ্ছে কি না, জয়পুর ডায়লগ নাকি একটা চ্যানেল আছে, সেখানে এই সমস্ত ফটো দেখিয়ে সারা ভারতবর্ষের লোককে বোকা বানাচ্ছিল বা বানিয়েছে। এই দেখুন, 2 মহাপুরুষ নেতাজির সমতুল্য হতে গিয়ে দেখাচ্ছে। আপনারা জেনে রাখুন, এই 2 কাপুরুষ নেতাজিকে গুণায় বানিয়ে অপমান করতে এবং 5খানা বই লিখে ভারতবর্ষের কাছ থেকে টাকা লুট করেছেন। দে আর মানি মঙ্গার্স।
টাকা লুট করেছে ভারতবর্ষের লোকের কাছ থেকে, যে নেতাজি গুনাই বাবা, এ বাবা নেতাজি গুনাই বাবা কখনোই ছিল না, নেতাজি কাপুরুষ ছিল না, নেতাজি প্লেন ক্র্যাশে মারা গিয়েছিল। মারা না গেলে আজকে মানে নেতাজি কিছু হতো না। নেতাজিকে নিয়ে মেন কালপিট, তোরা তো কিছুই নোস রে অনুধরা চন্দ্র ঘোষ, মেন কালপিট হচ্ছিল নেহেরু এবং গান্ধী। তারা বিশ্বাস করেনি নেতাজি প্লেন ক্র্যাশে মারা গিয়েছিল। সেই ট্র্যাডিশন এখনো চলে যাচ্ছে বা হচ্ছে। ইভেন এই যে রিসেন্টলি শুনলাম সুপ্রিম কোর্ট বলেছে যে আমরা আনতে রাজি নয় চিতাভস্ম, বাট চিতাভস্মটা ওখানে রাখা আছে, তার প্রমাণ সমস্ত আমার বইতে সুন্দর করে লেখা আছে বা দেওয়া আছে। এই সমস্ত প্রমাণ জাপানিজ প্রমাণ, এটা ভারতবর্ষের কোনো আজগবি প্রশ্ন বা ইয়ে করা নয়, এটা সমস্ত প্রমাণ ঠিক করে দেওয়া আছে। হ্যাঁ, সুতরাং এটা জেনে রাখ। এই তোদের আমার আশ্চর্য লাগছে, তোদের মাথাগুলো গবেট, নেতাজির মতো তোদের মাথা কখনোই হতে পারে না। এই গবেটরা শুনে রাখ, এই নেতাজির আত্মার শান্তির জন্য তোদের এখনই এই সমস্ত গুনাই আবার স্টপ করা উচিত। নাও বাই। এরপরে একটা দেখুন, বিশাল শর্মা, ওই মিশন নেতাজির আর একটা বদমাস ছেলে। এই বিশাল শর্মাকে আমি জানতে পারি অক্টোবরে, ওই সময়ই সব ফেসবুকে পোস্ট করে। আমি তো অবাক হয়ে যাই, আমার টেকনিক্যাল নলেজ না থাকলে আমি কি অবাক হতাম। এই মানে হারামজাদা, সে ফেসবুকে পোস্ট করে কি না 2007 সালের ফটো, এই ফটোগুলো পোস্ট করে দেখাচ্ছে 2007 সালে, আমাকে বোকা বানাচ্ছে যে 2007 সালে ফটো চুরি করে 2007 সালে পোস্ট করছে। আমি তো টেকনিক্যাল নলেজ আই হ্যাভ, আমি ফেসবুকে অথরিটিকে জানালাম, অথরিটি ডিলিট করে দিয়েছিল ওর এই সমস্ত আমার নেতাজির ফটো। তারপরে ও ইউটিউব বানায়, ইউটিউবেও এডিট করা হয়। দেখুন এই সমস্ত ফটো দিয়ে ইউটিউব বানিয়েছিল, ইউটিউব ডিলিট হয়ে গেছিল। আমি শুনেছি এই হারানদাদার প্রথমে একটা ইউটিউব চ্যানেল ছিল, সেই ইউটিউব চ্যানেলেই টার্মিনেট হয়েছিল। তারপরে আবার 2 নম্বরই নাম করে আরেকটা ইউটিউব চ্যানেল বানিয়েছিল, সেটাও ডিলিট হচ্ছে। এইটাই সেটা দেখুন। এরপরে আপনার দেখাচ্ছি যে এটা হচ্ছে 1 নম্বর। এই একটা দেখুন বিশাল শর্মার, চিন্তা করতে পারেন এই সমস্ত ছবি ওই সব অনুজধর বা এছাড়া চন্দ্রচূড় ঘোষ ওদের কাছ থেকে পেয়েছি, বা এই ওদের কাছ থেকে পেয়েই এই সমস্ত ইউটিউব বানিয়েছে। এই যে দেখুন সমস্ত ফটো। তারপরে আমি যেই রিপোর্ট করেছি ইউটিউব অথরিটি, ওর ভিডিও ডিলিট হয়ে গেছে। এই দেখুন ভিডিও ডিলিট, কারণ কপিরাইট বাই ডক্টর গোরাচাঁদ ঘোষ, এই জন্য এটা ভিডিওটা ডিলিট হয়ে গেছিল। এখন দেখুন উপরে যে সমস্ত আমার কপিরাইট ভায়োলেটেড ছবিগুলো দেখালাম, ওই সমস্ত ছবি আমার এই বাংলা বই অজানিত নেতাজি সুভাষচন্দ্র বোস এবং হিন্দি বই আনজান নেতাজি সুভাষচন্দ্র বোস, এই দুটো বইয়েতেই সমস্ত সুন্দরভাবে দেখতে পাবেন এবং পড়তে পারবেন। ভারতবর্ষে ফিউচার জেনারেশনের জানা উচিত হবে যে নেতাজি গুণাইবা ছিলেন না, তার মধ্যে কয়েকজন বাঙালি এবং একটা কাশ্মীরি পণ্ডিত অনুজ ধর নেতাজিকে গুমরাহ বানিয়ে, হ্যাঁ, লক্ষ লক্ষ টাকা কামিয়ে নেতাজিকে অবমাননা করতে ব্যস্ত ছিল। এবং আমি গোরাচাঁদ ঘোষ তার প্রতিবাদে করে সত্য জিনিস প্রকাশ করে দিয়েছি। হ্যাঁ, নেতাজির ব্যক্তিগত সচিবের পরামর্শে এবং নেতাজির আশীর্বাদে। যাক, আপনারা এই বইতে এখানে সব দেখতে পাবেন, এই বইতে সমস্ত প্রমাণ দেওয়া আছে। আমি জানি নেতাজির কোনো আসল ছবি ভারতবর্ষের কোনো অংশে নেই। তার গ্রেট এস্কেপ অর্থাৎ মহানিষ্ক্রমণ 16ই জানুয়ারি 1941 সাল থেকে তার মৃত্যু অর্থাৎ 18ই আগস্ট 1945, কিংবা এমনকি আজ পর্যন্ত তার কোনো ছবি ভারতবর্ষে, মানে আসল ছবি ভারতবর্ষে কোথাও পাবে না। কিছু জেরক্স ফটোকপি নেতাজি রিসার্চ ব্যুরো কলকাতা বা অন্যান্য জায়গায় পাওয়া যেতে পারে, কারণ ওই নেতাজি রিসার্চ ব্যুরোতে ডক্টর বামাও, মাসাশি কাকিৎসুবো বা ফুজিওয়ারা লেকচার দিতে এসেছিল, এবং সে লেকচার দেওয়ার সময় তারা ওই জেরক্স কপি দিয়েছিল। সেই সময় 60-এর দশক 70-এর দশকে দিয়েছিল। হ্যাঁ, কিন্তু অরিজিনাল ফটো কোনো নেতাজি রিসার্চ ব্যুরোতে নেই। এই কপিরাইট লঙ্ঘনকারীরা বা অপরাধীরা এই আসল ছবিগুলো কলকাতা হাইকোর্ট বা নয়াদিল্লিতে সুপ্রিম কোর্টে কি দেখাতে পারবে? এই যে ছবি দেখালাম, যে এইটা নেতাজি রিসার্চ ব্যুরো উইকিমিডিয়াতে 2018 সালেতে পোস্ট করেছে, এবং সেটা জানতে পারলাম 2018 সালেতে এরা, আমি যতটুকু বুঝলাম, এটা নেতাজি রিসার্চ ব্যুরো সুগত বোস ওই যে 2017 সালের অক্টোবরে ইবুকটা কিনেছিল, সেই আমাজনের ইবুক থেকে সম্ভবত NP2 ফটোটা
ক্রপিং করে অ্যাডোবি ফটোশপের সাহায্যে এটা মডিফাই করে এই ফটো উইকিমিডিয়াতে জমা দিয়েছে, উইকিপিডিয়ায় পোস্ট করেছে। নেতাজি রিসার্চ ব্যুরো কি অরিজিনাল ফটো দেখাতে পারবে সুগত বোস? আমি যদি কোর্টে কেস করি, ক্যান ইউ শো দিস অরিজিনাল ফটো অফ দিস ইউ আর পোস্টিং ইন উইকিমিডিয়া? এটা এটা আমার আমাজন ইবুক থেকে চুরি করা ফটো, হ্যাঁ, এবং ক্রপিং করে এডিটিং করে পোস্ট করেছে। যাক, কলকাতা হাইকোর্টের কিছু আইনজীবী এখন অপরাধীদের বিরুদ্ধে মামলা করতে রাজি বা আগ্রহী, আমাকে তারা জানিয়েছিল। একজন পদার্থবিদ হিসাবে এবং নেতাজির একজন জাপানি এবং ব্যক্তিগত সচিব মাসায়োশি কাকিৎসুবের পরামর্শে আমি নেতাজির পবিত্র আত্মাকে রক্ষা করার জন্য যথাসাধ্য চেষ্টা করে চলেছি। এপ্রিল 1999 থেকে খণ্ডকালীন গবেষণা করার পর 2017 সালে যখন আমাজন ইবুক বই লিখলাম, আমার জাপানিজ বস বই ফরওয়ার্ড করেছেন এবং তিনি বইটা দেখে খুবই খুশি। আপনারা দেখতে পারেন উনি আমাজনের পেপার ব্যাক বইও কিনেছিলেন, কিনে তার কমেন্ট করেছিলেন যে আমার আমার সঙ্গে খুব প্রশংসা করে যে এত সুন্দর করে অ্যারেঞ্জ করে বইটা লিখেছি বলে উনি খুব ভালো আমাকে প্রেজ করেছেন, যেটা আমাজন পেপার ব্যাক করেছে আফটার ইবুক। তারপরে তো আমি বাংলা করেছি, হিন্দি করেছি, সেগুলো তো উনি বাংলা হিন্দি জানেন না, বাট আমি সেটা করেছি আর কি। যাক, নেতাজির পুণ্যার্থী আত্মাকে আমাকে এই অপরাধীদের কারাগারে রাখতে সাহায্য করবে, এটা আমি বিশ্বাস করি। জয় হিন্দ, জয়তো নেতাজি, বন্দে মাতরম। আপনাদের সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আজকে আমি এটা শেষ করলাম।